কখনো দলেরও ক্রেডিট নয়। কথা কি বুঝাইতে পারতেছি? কথা কি বুঝাইতে পারতেছে? এবার আমরা ৭১ যুদ্ধ করেছি কয় মাস? কয় মাস? এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কতদিন? কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজকে ৭০ বছর। আসামের দিকে তাকায় দেখেন, স্বাধীনতা যুদ্ধ করতেছে আজকে ৪০ বছর। ত্রিপুরার দিকে তাকায় দেখেন, ৪০ বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীন হয় নাই। পরিষ্কার কথা বলে যাচ্ছি, ১৯৪৭ সনে মুসলিম অধ্যুষিত মুসলমান এলাকা হিসাবে যদি আমরা পাকিস্তানের অংশ না হতাম, আমরা হিন্দুস্তানের অংশ হলে ৭০ বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। ৭১ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি কি হিসাবে? এই ডাইনে বামে তাকিয়ে দেখবেন, কেউ যদি কথা না কষে কাওয়া কাদের দলের লোক। ৭১ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি কোন কারণে? মুসলমান। কোন কারণে? কোন কারণে? মুসলমান। ভারত গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী মোদী বক্তব্য দিয়েছেন, বলছেন হিন্দুস্তানের স্বাধীনতা, হিন্দুস্তানের বিজয়। মিস্টার মোদী সাহেব, বাংলাদেশ নিয়ে কথা বলতে সাবধান। কথা বলবার আগে একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখবেন। পৃথিবীর সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার আফগানিস্তান লাঠি ডান্ডা দিয়ে বাইরিয়া আমেরিকাকে বিদায় করে দিয়েছেন। প্যাম্পাস পরায়া আপনাকে বলবো, আপনার দুটি সামলান, তারপরে বাংলাদেশ নিয়ে কথা আমরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। দেশের স্বাধীনতা আমাদের। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বলে ৫৪ বছর পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আজকে আপনার কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, এ পর্যন্ত কোনো লিডার বলে নাই ১৯৭১ সনে পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে যখন যুদ্ধ করতে আসছিল, অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল, বাড়ি জিনিসপত্র নিয়ে আসছিল, দামি জিনিসপত্র নিয়ে আসছিল, আমাদেরকে সহযোগিতা করতে এসে আমার দেশের সব লুণ্ঠন করে আপনারা নিয়ে গেছেন। ৫৪ বছর পর্যন্ত তিস্তার পানি আমাদেরকে দেন নাই। কথা আসতে বলেন কেন? বাসরের নাম নিতে লজ্জা করে? আজকে আমার দেশে ১৫ বছর যারা শোষণ করেছে, যারা দেশটাকে লুটপাট করে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে, তারা বলছে জামাই বউয়ের সম্পর্ক, সম্পর্ক। তবে আমরা তো সেই মোদির কাছে আমাদের কোনো মেয়েকে বিয়ে দিতে চাই নাই। মেয়ে তো ভাগ্যে গেছে, মেয়ে তো ভাইকে গেছে, আমরা তো বিয়ে দিতে চাই নাই। এখন ভাইকে গেছে পরে তুমি স্থান দিয়েছ, আবার এখন যৌতুক চাও। ঘটনা কি ঘটনা? যাকে পৃথিবীর কোনো দেশ গ্রহণ করে নাই, তাকে তুমি আশ্রয় দিয়ে প্রমাণ করেছ তুমি বাংলাদেশের বন্ধু নয়। কিনা বলেন? আজকে পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, ঠিক না ঠিক? এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান কথাগুলি বলছি এই জন্য সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি বাংলাদেশে যেন আসতে না পারে। সবাই সতর্ক আছেন তো? সতর্ক আছেন তো? শুধু একটা কথা বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে ১৯৭১-এ। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পরে